গুড মর্নিং, শুভ সকাল। সো আজকে তুর্কিতে আমাদের প্রথম দিন। খুবই রৌদ্রোজ্জ্বল একটা দিন, আলোয় ঝলমল করছে, ভেরি শাইনি ডে। ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যে। আজকের গন্তব্য হবে আমাদের ওল্ড টাউন, হাড্রনস গেট অ্যান্ড ম্যারিনা। সো ওল্ড টাউনের রাস্তায় যখন আমরা বের হয়েছি তখন প্রথম শুরুতেই চোখে যেটা পড়ছে ওদের নিখুঁত ট্র্যাডিশনাল কিছু শৈল্পিক কারুকার্য, যেগুলো দেখে আসলে দোকান দেখে আমার বউ আর লোভ সামলাতে পারেনি। তো সে আমার টাইনা হিচড়া গিয়ে নিয়ে গেছে, যদিও আমি এগুলোতে অত বেশি ইন্টারেস্টেড না। যাই হোক, এখন তার উইশটাও দেখতে হয়। এখানে খুবই সুন্দর কারুকাজ করা আছে, ডিজাইন ব্যাগ, ডিজাইন জুয়েলারি। অ্যান্ড এখানে আরও একটা ফেমাস জিনিস আছে, সেটা হচ্ছে কি অথেন্টিক মশালা। ওদের এই মশলাগুলো ইউ ক্যান বাই দেম। ওরা দোকানদার ততক্ষণ আমাদের জন্য চা বানায় রেডি করে রাখছে। তো চা খেয়ে আমরা মশলাগুলো খুবই ভালো লাগলো। তো আমরা সাফরন আর কিছু চা মশলা নিয়ে বের হয়ে আসছি ওল্ড টাউনের রাস্তায়। ওল্ড টাউনের রাস্তায় আপনি যখন আসবেন তখন আসলে আপনার মনে হবে যে আপনি টাউনের কোলাহলের বাইরে কোথাও আছেন। এগুলো হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ম্যাথ। টুরিস্টরা সচরাচর এগুলো কিনে নিয়ে যায় যখন ঘুরতে আসে। যেটা বলতেছিলাম যে ওল্ড টাউনের রাস্তাগুলা দেখলে আপনার মনে হবে যে আপনি শহরের কোলাহল থেকে নিঝুম একটা জায়গায়, খুবই মনোরম পরিবেশ। এখানে রাস্তাঘাটে আনাচে কোনাচে আপনি বিড়াল দেখতে পাবেন। তো বিড়ালগুলা খুবই ফ্রেন্ডলি হয়। এই সুযোগে আমি বিড়ালটার কিছু ফটোশ্যুট করে নিছি। তো ফটোশ্যুট শেষে আবার আমাদের গন্তব্যে। এই যে আশপাশে যেগুলো বাড়িঘরের মতো লাগছে, এগুলো কিন্তু বাড়িঘর না, এগুলো হচ্ছে এক একটা হোটেল এবং রিসর্ট। এখানে সব দোকানের বাইরে আপনারা সচরাচর এই টেবিল দেখবেন। এরা হচ্ছে কি অনেক তামাক প্রিয়। সো দোকানের ভিতরে তামাক এলাও না, এই জন্য বাইরেই চেয়ার দেওয়া হয় এবং তামাক খায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিড়াল, এই বিড়ালগুলোর লুকসগুলা খুবই অ্যামেজিং। ওরা এগুলাকে স্কেচ করে রাখে। এরপরে আমরা গেটের কাছে আসলাম। এই গেটটাকে নাম হচ্ছে হাড্রিয়নস গেট। এটা বানাইছিলেন রোমান সম্রাট, তো ওনার নাম ছিল হাড্রন। এই গেটের তিনটা পার্ট, তিনটা আসলে দরজা এটাকে বলা হয়। এটা বর্তমানে যে অবস্থানে আছে, যখন এটা বানাইছিল তখন সেটা বর্তমানে দ্বিগুণ ছিল। এখানে কিছু হিস্টোরি লস্ট হয়েছে, যে কিছু জিনিস আসলে ভেঙে ফেলা হয়েছে। তারপরেও পুরানো যে গেটটা ওরা এখনও ধরে রাখছে, এটা খুবই অ্যামেজিং। এখানে একটা লোকাল মানুষের কাছে একটা মিথ আছে, সেটা হচ্ছে গিয়ে রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা করতে যাচ্ছিলেন এই গেটের সামনে দিয়ে গিয়েছিলেন। যদি এটা শুধুই মিথ, এবং তারা মনে করে যে এখানে আপনি একটু উইশ করতে পারবেন যেটা পূরণ হবে। আসলে এটারও কোনো সঠিক ভ্যালু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা গেটটাতে কিছু ফটো সেশন করলাম, দেন উপরের দিকে গেলাম। এখানে উপরে আসলে অনেক মানুষ ছবি ফটোশ্যুট করতেছিল। আসলে মূলত তারা গেটের সাথেই ফটোশ্যুট করছিল। দেন হাঁটতে হাঁটতে আমরা গেটের দেওয়াল ধরে ওই পাশে ওখানে কিছু ঝর্ণা ছিল বা ফাউন্টেন ছিল। এর মাঝে আমি একটা বিড়ালের দেখা পেয়ে গেলাম। আমি বিড়ালটাকে একটু কাডল করলাম, বাট দেখেন সে খুব চুপচাপ। ওরা খুবই আদর প্রিয়, আদর পেতে অনেক ভালোবাসে। তো অবশ্যই বিড়ালকে আদর করবেন, তাদেরকে মারবেন না। দেন গেটের পাশ ঘেঁষে সেই বড় দেওয়ালের সামনে কিছু কবুতর। তো আমার আসলে মনে দুষ্টামি করার ইচ্ছা ছিল না, কিন্তু তাদেরকে দেখে হঠাৎ করে দুষ্টামি মনে আসলো, শু করে উড়াই দিলাম। আসলে মাঝে মাঝে এন্টারটেনমেন্টের দরকার আছে, তাই না? সো ভালোই লাগছে। হাড্রিয়নস গেট দেখা শেষে আমাদের লাঞ্চের পালা। দোকান খুঁজতে খুঁজতে একটা জায়গায় আসলাম। এখানে পরিবেশ দেখে আমি ঢুকলাম, যে ভাবলাম ভালোই, এখানে রেসিপি বা হোটেলের ডেকোরেশন দেখে পছন্দ হইলো। I thought ki we're gonna have some amazing meal for the lunch. যাই হোক বসলাম,
এখানের ওয়েটার আসলে খুবই বাচাল টাইপসের, আমার মতোই। তো সে আমাকে বইসা নিজের মতো করে কনভিন্সড করার চেষ্টা করতেছিল। এর মাঝে এখানে আবার দেখলাম যে লাইভ মিউজিক, একটু ঢং করলাম কিছুক্ষণ। জাস্ট লুক অ্যাট হিজ ইউনো রিয়াকশান, কীভাবে সে হচ্ছে আপনাকে বুঝাইতেছে বা আমারে বুঝাইতেছে, মনে হইতেছে যেন আমার জিব্বা বায়া গাল বায়া লালা পড়বে, আমি হাত চাইটা খাবো। যাই হোক, তার কথা কনভিন্সড হয়ে একটা অর্ডার করলাম। 15 মিনিট পরে আমাদের খাওয়ার আসলো। এই যে দেখেন, তো এখানে যে মারাটা আসলে খাইছি সেটা হচ্ছে গিয়ে তারা আমার এমনভাবে চোদু বানাইছে যে এইটুকু মাংসের দাম হচ্ছে গিয়ে বাংলা টাকায় পাউন্ডে হচ্ছে গিয়ে 22-25 পাউন্ডের মতো। আর এই যে 2টা কোক ছিল, ওই কোকের দাম ছিল অলমোস্ট 6 পাউন্ড। তো ভালো একটা মারা খেলাম। মারা খায়া দুঃখ ভারাক্রান্ত ব্যথিত হৃদয় নিয়ে সামনে আমাদের মেরিনার উদ্দেশ্যে। সিঁড়িটা আসলে অনেক খারাপ ছিল, যেভাবেই হোক পার করে আসলাম মেরিনাটা দেখতে আসলে অনেক সুন্দর, স্কাই ভিউ, ওয়াটার কালার অ্যান্ড দ্য বোটস লুকস অ্যামেজিং। এবং এখানে যত ট্যুরিস্টই আসছে সবাই আসলে বোট না চড়ে আসলে এখানে আপনার দিনের ভ্রমণটা কমপ্লিট হবে না। তো আমরাও খুঁজতেছিলাম এমন একটা বোট কোনোটাতে চড়া যায় কিনা দেখার জন্য। এখানে 45 মিনিটে পার পারসন হচ্ছে 600 লিরা। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে গিয়ে পাইরেটস অফ ক্যারিবিয়ানের যে মুভিগুলো আমরা দেখি সেখানে ক্যারেক্টারগুলোর আসলে ওরা এখানে প্লেস করছে। লাইক প্রত্যেকটা বোটের উপরে কোনো না কোনো একটা ক্যারেক্টার তারা এখানে প্লেস করছে। এখানে বেশি আছে এই বোটটাতে। তো এটার সাথে আমি কিছুক্ষণ ফটো সেশন করে দেন আমরা একটা বোটে গেলাম। আমি তাদের সাথে বার্গেনিং করলাম, যে আমি বললাম যে 1000 লিরা দিব। যাই হোক মাইনা নিছে, কারণ হচ্ছে গিয়ে তাদের দুজনই বাকি ছিল। তো ওয়েট করার চাইতে তারা 1000 লিরা নিয়ে আমাদেরকে উঠাই ফেলাটাই তাদের কাছে বেস্ট অপশন মনে হয়েছে। যাই হোক, তর্ক করে টাকা পয়সা দিয়ে বোটে ওঠার সময় এখন। একটু পরে বোট ছেড়ে দেবে। তো নিচে আসলে জায়গা নেই বসার, জায়গা আছে কিন্তু নিচে বসলে তো কিছু দেখা যাবে না, কারণ সমুদ্র নৌকার উপর থেকেই সুন্দর। তো আমি এমনিতে একটু ভয় পাওয়া মানুষ, বোটে নদীতে বোটটা যখন একটু শেক করে তখনই মনে করেন যে আমার কলিজায় আর পানি থাকে না। যাই হোক, তারপরও এখানে ওঠার জন্য কোনো স্টেপ না পেয়ে আমরা উপর দিয়ে আরেক সাইড দিয়ে উঠলাম, যদিও লাফ দিয়ে উঠতে হয়েছে। উঠে দেখি যে ওইখানেও জায়গা নেই, সবাই বসে আছে। তো নিচে বসে পড়ছি। একটু মনটা চাইছিল যে বউয়ের সাথে টাইটানিকের সিনটা রিক্রিয়েট করি। ওই যে বললাম আমার জানে পানি থাকে না বোট শেক করলে, সো সেজন্য আর কোনো কিছু রিক্রিয়েট করা হয় নাই। বোট ছাড়লো, আমরা সামনের দিকে আগায় গেলাম। যখন বোটটা আসলে বোটের উপরে বাতাসটা অনেক মনোমুগ্ধকর ছিল, বাতাস প্লাস সিনারিও দেখতে খুবই সুন্দর লাগতেছিল। অ্যান্ড দেন এটা হচ্ছে আরেকটা পাইরেটসের ক্যারেক্টার, ওইটা সহ একটা বোট। ওইটা আমাদের সামনে ছিল, যদি আমরা তাকে পরে পেছনে ফেলাই দিয়েছিলাম, কারণ আমাদের বোটের স্পিড অনেক বেশি ছিল। দেন এখানে অনেক আশপাশে খুবই মনোরম দৃশ্য আছে, মানুষ এখানে সাইড থেকে ফিশিংও করছে। এগুলো হচ্ছে কেভ। যাই হোক, মারা খাই আর যাই খাই, দিনটা ভালোই ছিল, সুন্দর ছিল, উপভোগ করছি অনেক। সো এটা ছিল আজকে আমাদের প্রথম দিনের ট্যুর আঞ্চালিয়াতে। আমরা আগামী 2-3 দিন থাকবো এখানে আরও। প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথেই থাকবেন। আর আপনাদের কোনো কিছু যদি জানার প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করবেন। এখানে যত ছোটোখাটো জিনিস যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং সাথে নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।